বাংলাদেশ ও পাকিস্তান সীমান্তে এবার সম্পূর্ণ নতুন এক চাল চালছে ভারত। প্রথাগত কাঁটাতারের বেড়ার পাশাপাশি এখন বসানো হচ্ছে অত্যাধুনিক প্রযুক্তির প্রাচীর, যাকে বলা হচ্ছে স্মার্ট বর্ডার। কিন্তু কেন হঠাৎ ভারতের স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ এই ঘোষণা দিলেন? এর পেছনে আসল রহস্যটা কি? ভারতের এই নতুন পদক্ষেপ বাংলাদেশ সীমান্তে কি ধরনের প্রভাব ফেলবে? সম্প্রতি নয়াদিল্লিতে সীমান্তরক্ষী বাহিনী বিএসএফ এর একটি অনুষ্ঠানে বক্তব্য দিতে গিয়ে ভারতের কেন্দ্রীয় স্বরাষ্ট্র সচিব অমিত শাহ এক যুগান্তকারী ঘোষণা দেন। তিনি জানিয়েছেন, আগামী 1 বছরের মধ্যে বাংলাদেশ ও পাকিস্তান সীমান্তে অনুপ্রবেশ এবং চোরাচালান ঠেকাতে আধুনিক প্রযুক্তির সমন্বয়ে একটি সমন্বিত স্মার্ট বর্ডার ব্যবস্থা গড়ে তোলা হবে। এখন প্রশ্ন হচ্ছে, এই স্মার্ট বর্ডার আসলে কি? অমিত শাহর দেওয়া তথ্যানুযায়ী প্রায় 6,000 কিলোমিটার সীমান্তকে কঠোর নিরাপত্তার আওতায় আনতে ব্যবহার করা হবে অত্যাধুনিক ড্রোন নজরদারি, হাইটেক রাডার সিস্টেম এবং নাইট ভিশন বা থার্মাল স্মার্ট ক্যামেরা। সহজ কথায়, স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের এই প্রযুক্তিগত সহায়তার ফলে বিএসএফ এখন দূর থেকে যে কোনো অবৈধ মুভমেন্ট ট্র্যাক করতে পারবে, যা এই সীমান্তকে এক প্রকার দুর্ভেদ্য করে তুলবে। কিন্তু কেন ভারতের কাছে এই সীমান্তগুলো এত উদ্বেগের কারণ? অমিত শাহর মতে, প্রচলিত পদ্ধতিতে এখন আর সীমান্ত রক্ষা করা সম্ভব না, কারণ সেখানে প্রতিনিয়ত অবৈধ অনুপ্রবেশ, মাদক ও অস্ত্র চোরাচালান, ড্রোনের মাধ্যমে অস্ত্র সরবরাহ এবং জাল মুদ্রার মতো বড় বড় হুমকি তৈরি হচ্ছে। সবচেয়ে বড় বিষয় হলো, ভারতের স্বরাষ্ট্রমন্ত্রী দাবি করেছেন, অনুপ্রবেশের মাধ্যমে সীমান্তের ওপার থেকে ভারতের সংখ্যাগত কাঠামো বদলে দেওয়ার চেষ্টা চলছে। আর তাই প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর নেতৃত্বে ভারত সরকার শুধু অনুপ্রবেশ বন্ধই করবে না, বরং ভারতে থাকা অবৈধ অনুপ্রবেশকারীদের শনাক্ত করে বহিষ্কার করার চূড়ান্ত সিদ্ধান্ত নিয়েছে। এই মিশন সফল করতে ভারত সরকার এক মহাপরিকল্পনা হাতে নিয়েছে। এখন থেকে রাজ্য পুলিশ, কেন্দ্রীয় সশস্ত্র বাহিনী, সেনাবাহিনী, গোয়েন্দা সংস্থা এবং মাদক নিয়ন্ত্রণ ব্যুরো একযোগে কাজ করবে। বিশেষ করে ত্রিপুরা, আসাম ও পশ্চিমবঙ্গের রাজ্য সরকারগুলোর সাথে সমন্বয় জোরদার করতে খুব শিগগিরই সংশ্লিষ্ট মুখ্যমন্ত্রীদের নিয়ে বৈঠকে বসছে ভারতের স্বরাষ্ট্র মন্ত্রণালয়। ভারতের এই স্মার্ট বর্ডার প্রকল্প একদিকে যেমন বিএসএফ এর নজরদারি শক্তিশালী করবে, অন্যদিকে বাংলাদেশ ও ভারতের দ্বিপাক্ষিক সম্পর্কেও এর বড় প্রভাব পড়তে পারে। ভারতের এই নতুন প্রযুক্তি নির্ভর সীমান্ত ব্যবস্থা নিয়ে আপনার মতামত কি? এটি কি সত্যি অনুপ্রবেশ ও চোরাচালান বন্ধ করতে পারবে? কমেন্ট করে জানান আপনার মন্তব্য।